হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করব, সেই জন্য ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কেননা ঢ্যাঁড়স কিন্তু কাটার পরে ধোয়া যায় না। ঢ্যাঁড়সগুলো ধোয়ার পরে আমি কেটে নিব। নেওয়ার পরে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে এখন আমি দিয়ে দিব। আজকে আমি একটু লম্বা লম্বা করে ঢ্যাঁড়সগুলো কেটেছি। গোল গোল করেও কিন্তু আপনারা চাইলে কাটতে পারেন। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপর রসুন কুচি, তারপর সামান্য হলুদ গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোর সাথে মিক্সড করে নিব। যখন এরকম মিক্সড হয়ে আসবে ভালোভাবে, তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেন ঢ্যাঁড়সগুলো মজে যায়। সেজন্য এই তো ঢাকনা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে কিন্তু আবার ঢাকনাটা তুলে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেক সুন্দর মজে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ঢ্যাঁড়স ভাজিটা করে নিব। এভাবে ভাজি করলে দেখেন কালারটাও কিন্তু কি সুন্দর সবুজ থাকে একদম, আর ভাজিটা কিন্তু অনেক সফট হয়, শক্ত হয় না। তো অনেকেই অনেকভাবে ভাজি করে থাকেন, কিন্তু আমি আজকে এভাবে ভাজিটা করলাম। এভাবে কিন্তু খেতে অনেক মজা হয়। ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণাগুণও রয়েছে। এটা শুধু ভাজি না, এটার ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ভর্তাটা একটু পিছলা পিছলা টাইপের হয়, অনেক মজা হয় ওইভাবে ভর্তাটা। তো সবার কেমন লাগছে আমার ভাজিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।